নমস্কার। আজ আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজব যেটা প্রায় সব ট্রেডারের মনের ভেতর ঘুরে বেড়ায়। আমরা ভুলটা জানি, তবুও কেন বারবার সেই একই ভুলটাই করি? ভাবুন তো, আপনি জানেন যে রিস্ক ম্যানেজমেন্ট না করলে বড় লস হতে পারে, জানেন যে ওভার ট্রেডিং অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে, জানেন যে ইমোশনে ট্রেড করা উচিত না, তবুও মার্কেটে ঢুকলেই আমরা ঠিক সেখানেই গিয়ে ভুল করে বসি। কেন এমনটা হয়? এর কারণ লুকিয়ে আছে আমাদের মাইন্ডের ভেতর। আমাদের ব্রেন সবসময় শর্টকাট খোঁজে, দ্রুত প্রফিট, দ্রুত রেজাল্ট, দ্রুত সুখ। তাই যখনই আমরা চার্টে একটা ভালো মুভ দেখি, সঙ্গে সঙ্গে ব্রেন বলে এইটাই সুযোগ, ঢুকে পড়ো। সেখানেই শুরু হয় ইম্পালসিভ ট্রেডিং। আমরা তখন আর প্ল্যান মনে রাখি না, শুধু একটা জিনিস দেখি, মিস না করে ফেলার ভয়। আরেকটা বড় কারণ হলো ইগো। আমরা অনেক সময় লসটা মেনে নিতে পারি না। মনে হয় না, এই ট্রেডটা ঘুরবেই। তারপর আমরা স্টপ লস মুছে দিই, অ্যাভারেজ করি আর লসকে বড় হতে দিই। অথচ আমরা জানি স্টপ লস না মানা মারাত্মক ভুল। এবার আসি আরেকটা জায়গায়, ডোপামিন। যখন আমরা একটা প্রফিট করি, তখন ব্রেন সেই সুখটাকে মনে রাখে। তাই পরের বার মার্কেটে ঢুকলেই ব্রেন আবার সেই প্রফিটের স্বাদ খুঁজতে থাকে। তখন আমরা আর স্ট্র্যাটেজি অনুযায়ী না খেলে শুধু আরেকটা প্রফিট চাই, এই মানসিকতা নিয়ে ট্রেড করি, আর সেখানেই ধরা খাই। তারপর আসে আশা বা হোপ। ট্রেডিংয়ে হোপ খুব বিপজ্জনক। ছোট্ট একটা লস হলেই আমরা ভাবি, না একটু ওয়েট করলে ঠিকই উঠবে। অথচ মার্কেট কাউকে রেসপেক্ট করে না। আমরা জানি এটা ভুল, তবুও করি, কারণ আমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই আমাদের ট্রেডের সঙ্গে। আর একটা জিনিস হলো ডিসিপ্লিনের অভাব। ট্রেডিংয়ে জ্ঞান থাকলেই হয় না, দরকার আত্মনিয়ন্ত্রণ। কিন্তু আমরা বেশিরভাগ সময় চার্টের সামনে বসে পড়লেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন প্ল্যান বইয়ের পাতায় থাকে আর আমরা বাস্তবে করি একদম উল্টো। এছাড়া অনেক ট্রেডার বিশ্বাস করে এইবার ঠিক হবে, গতকাল ভুল করেছি কিন্তু আজ নিশ্চয়ই জিতব। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী বারবার একই ভুলের দিকে ঠেলে দেয়। সবশেষে একটা কথা, ভুল জানা আর ভুল এড়ানো এই দুই জিনিস এক নয়। আমরা জানি জিমে গেলে ভালো, কিন্তু যাই না। জানি বেশি খেলে শরীর খারাপ হবে, তবুও খাই। ঠিক তেমনি ট্রেডিংয়েও ব্রেন লজিক নয়, ইমোশন অনুযায়ী কাজ করে। তাই সমাধান একটাই, সচেতন অভ্যেস তৈরি করা। লিখিত প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট, ডায়েরি রাখা আর নিজের ইমোশনকে অবজার্ভ করা, এগুলো নিয়মিত করলে ধীরে ধীরে আমাদের মাইন্ড শিখবে কিভাবে ভুলকে কন্ট্রোল করতে হয়। কারণ শেষ কথা হলো, ট্রেডিংয়ে আমাদের সবচেয়ে বড় শত্রু মার্কেট না, আমরা নিজেরাই। ধন্যবাদ।